আসসালামু আলাইকুম দর্শক, চলাফেরা করতে গেলে জামা কাপড় নোংরা হতেই পারে, শরীরে ধুলাবালি লাগতেই পারে। কিন্তু কাপড় ময়লা হলে বা শরীরে ধুলাবালি লাগলে কি আমরা হতাশ হই, ভয় পাই, নিরাশ হই? না না, বরং আমরা ভরসা রাখি যে আমাদের সামনে পানি আছে, সাবান আছে, কাপড় ধৌত করতে পারবো, শরীর পানি দিয়ে পরিষ্কার করা যাবে। এজন্য আমরা ভয় পাই না। আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক তেমনি আমরা যখন সমাজে চলবো, আমাদের দ্বারা গুনাহ হবে। গুনাহ হবেই না কেন? বালু যেমন চতুর্দিক থেকে উড়ে উড়ে আসে, গুনাহও চতুর্দিক থেকে উড়ে উড়ে আসে। আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আধা ঘন্টা যদি দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার কাপড় নোংরা হয়েছে, শরীরে ধুলাবালি লেগে গিয়েছে, ঠিক না? ঠিক তেমনি রাস্তা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলেও, কারো সাথে কথাবার্তা না বললেও কোনো না কোনোভাবে গুনাহ হয়ে যাবে। গুনাহ অ্যাটাক করে, শয়তান আপনাকে অ্যাটাক করে। তো ধুলাবালি হলে, ময়লা লাগলে যেমন আমরা হতাশ হই না, ভরসার জায়গায় পানি খুঁজে পাই, গুনাহ হয়ে গেলে আমরা হতাশ কেন হব, ভয় কেন পাব? আমাদের সামনে তো পানির চাইতো বড় জিনিস আল্লাহ তাআলার গাফফার রয়েছে, আল্লাহ তাআলার দয়া রয়েছে। কেন আমরা ভয় পাব? তাকে যদি আমরা ডাকতে পারি, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে, তিনি আমাদেরকে মুক্ত করবেন, গুনাহ থেকে পরিত্রাণ দিবেন। দর্শক, আপনাদেরকে আমি হারুত মারুতের ঘটনা শুনিয়েছিলাম। তাই তারা দুইজন ফেরেশতা দুনিয়াতে এসে গুনাহ করে ফেলেছেন, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে, এই দুইজন ফেরেশতাকে আজও শাস্তি দিচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে শাস্তি দিবেন। কারণ ফেরেশতারা বলেছিল, আল্লাহ এমন মানুষ কেন বানাবা যারা গুনাহ করবে? আল্লাহ তাআলা তাদের দেখানোর জন্য দুইজন ফেরেশতা পাঠাইলেন যে দুনিয়ায় মানুষ গুনাহ করবে না তো কারা করবে? তোমরা গিয়ে দেখো, দুনিয়ায় গুনাহ ছাড়া থাকা যায় না। তো হারুত মারুত দাপটশালী দুইজন ফেরেশতা এসে 2 মিনিটও টিকতে পারে না, গুনাহের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে তারা শাস্তিপ্রাপ্ত হচ্ছে। তো দুনিয়াতে গুনাহ হবে খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। গুনাহ হলে ভয় পাবেন না। রব, তিনি আপনাকে মাফ করার জন্য অপেক্ষায় আছেন। তার কাছে মাপ চাইলে আপনি মাপ পাবেন। কেমনভাবে মাপ পাবেন? হাদিসে বলা আছে। কে বলেছেন? নবীজি বলেছেন। কি বলেছেন? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। অর্থ, তাওবাকারী সেই লোকের মতো যার কোনো গুনাহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়ায়াতুবুল্লাহ আলা মান তাবা। আর যে তাওবা করে, আল্লাহ তার তাওবা গ্রহণ করেন। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম যে ব্যক্তি তাওবা করলো, তার তাওবা আল্লাহ গ্রহণ করলেন, এবং যার কোনো গুনাহ নাই তার মতো আল্লাহ তাআলা তাকে করে দেন। যার কোনো গুনাহ নাই তার মতো আপনি তাওবা করার মাধ্যমে হয়ে যেতে পারেন। তাওবাকারীর কোনো গুনাহ বাকি থাকে না। আপনি তাওবা করতেছেন, এর মানে হলো আপনার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি একজন নিষ্পাপ হয়ে যাচ্ছেন, রবের কাছে আপনি একজন প্রিয় বান্দা হয়ে যাচ্ছেন। একটা গুনাহ আপনার আমলনামায় থাকবে না। দর্শক, অনেক সময় আমাদের শরীরে অনেক কাদা লাগে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন বা দেখেছেন, একটা সময় লোকেরা পুষ্করিণীতে নেমে মাছ ধরে। তো যখন পুষ্করিণীতে নেমে শখের বশে হোক বা টাকার তাগিদে হোক মাছ ধরে, দেখবেন চেহারাটুকু ভালোভাবে দেখা যায় না। সারাদিন মাছ ধরলে কাদাতে শরীর ফর্সা কি কালো ওগুলো আর দেখা যায় না, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি, চুলেও মাটি, হাতেও মাটি, বুকেও মাটি, সব জায়গায় মাটি আর মাটি, ঠিক না? দূরের অপরিচিত একজন ব্যক্তি এই মাটিযুক্ত মানুষটাকে দেখে চিনতে পারবে না। যখন সে গোসল করবে, মনে করবে দুইজন দুই রকমের
মানুষ, এক ব্যক্তি চিনতে পারবে না। তো আমরা সমাজে চলতে চলতে গুনাহ করতে করতে এই মাটিযুক্ত মানুষের মতো হয়ে যায়। চেহারা, চোখ, কান, নাক, হাত, পা, বুক, পেট, পিঠ, রান সব জায়গায় মাটির মতো গুনাহ 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 লেগে আছে। তো আমাকে বলুন যে এই মাটিওয়ালা মানুষটা যখন ফ্রেশ পানির স্পর্শে যাবে, তার মাটি কি আর থাকবে? না, একদম ক্লিন সাফ হয়ে যাবে। তো এটা যেমন আমরা বুঝি, তাওবা যে করে সেও গুনাহ থেকে তার চাইতেও বেশি ফ্রেশ এবং ক্লিন হয়ে যায়। এটা আমরা অনেকেই বুঝতে চাই না বা বুঝতে পারি না। আমি একটা কথা সাহস নিয়ে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমলনামা এখন দেখাতেন যে আপনি কয়টা গুনাহ করেছেন আর কয়টা সওয়াব করেছেন, আমি বিশ্বাস করি আপনি আপনার আমলনামায় গুনাহের চাইতে সওয়াবের সংখ্যাটা বেশি দেখতে পেতেন। গুনাহের চাইতে সওয়াবের সংখ্যাটা বেশি দেখতে পাইতেন। সবার কথা বলছি না, যারা একটু ধর্মের প্রতি টান রাখে। এই যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন, কি কারণে দেখতেছেন? এখান থেকে টাকা কিভাবে কামাই করবেন সেটা শেখানো হয়, বা কোনো হাসি তামাশা বা আনন্দ দেওয়ার মতো কোনো কথা বলা হয়? না, আপনি এই ভিডিওগুলো সময় দিয়ে কষ্ট করে দেখতেছেন, এর অর্থ হলো আপনি ধর্মকে প্র্যাকটিস করতেছেন। যারা এই সামান্য প্র্যাকটিস করে তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, আপনাকে যদি আল্লাহ তাআলা দেখার সুযোগ দিতেন আপনার আমলনামার গুনাহ এবং সওয়াবের, তাহলে আপনি দেখতে পেতেন যে আপনার সওয়াবের চাইতে গুনাহ আপনার গুনাহের চাইতে আপনার সওয়াব কয়েকশো গুণ বেশি আছে। কারণ কি জানেন? আমি আপনাকে একটা কারণ বলি। কারণ হলো আপনার গুনাহটা অস্থায়ী। গুনাহটা অস্থায়ী, স্থায়ী না। আর আপনার সওয়াবটা স্থায়ী, অস্থায়ী না। বোঝেন না? আপনি যেই সওয়াবটা আজ থেকে 30 বছর আগে কামাইছেন, উদাহরণ হিসাবে বলি, আপনি 30 বছর আগে একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, তো ওই সময় একটা সওয়াব আপনার হয়েছে। তো এই 30 বছরের আগের ওই সওয়াবটা আজও আপনার আমলনামায় আপনি দেখতে পাবেন। কারণ সওয়াবটা আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে রেখে দেন। সওয়াব ধ্বংস হয় না, সাধারণত সওয়াব পচে যায় না, গলে যায় না, শেষ হয়ে যায় না। কিন্তু আপনি 30 বছর আগে 100 টাকা দিয়ে যাত্রা করেছিলেন, গানের আয়োজন করেছিলেন। 30 বছর আগে 100 টাকা দিয়ে মদ কিনে মদ খেয়েছিলেন। তো ওই যে 30 বছরের আগের গুনাহটা, ওটা আপনার আমলনামায় আপনি দেখতে পাবেন না। কারণ কি জানেন? আপনি এই 30 বছরের লম্বা সময়ে কত শবে কদর পেয়েছেন, কত শবে বরত পেয়েছেন, কত মুহররম পেয়েছেন, কত আরাফার দিন পেয়েছেন, কত রমজান আপনি পেয়েছেন, কতবার উজু আপনি করেছেন, কত নামাজ আপনি পড়েছেন, কত দান সদকা আপনি করেছেন, কত মানুষকে সাহায্য আপনি করেছেন, কিছুই করেন না। কতবার আপনি রোগাক্রান্ত হয়েছেন, কতবার আপনি কত জিনিস হারিয়েছেন। তো এই কোনোটা যদি আপনার সাথে লেগে যায়, মিলে যায়, কোনোটা যদি আপনার সাথে খাপ খায়, তাহলেও তো আপনার ওই গুনাহ থাকার কথা না। কারণ এগুলো কোনো না কোনো ভাবে আপনি পেয়েছেন, কোনো না কোনোটা আপনি আমল করেছেন। আর এগুলো করলে আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করতেই থাকেন। এজন্য বান্দার গুনাহটা ভাটার মতো, এটা থাকে না। বরফ চেনেন? বরফ মনে করেন এক মনের একটা বরফ আপনি রেখে দেবেন, বরফটা দেখবেন আস্তে 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 শেষ হয়ে যায়। আপনার গুনাহ ঠিক বরফের মতোই, এটা আস্তে 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 শেষ হয়ে যায়। গুনাহ স্থায়ী না, গুনাহটা থাকে না। গুনাহটা এমন কোনো জায়গায় না যেখানে তালা মারা, তালার চাবি নাই, ওইখানে থেকেই যায়, এমন না।
গুনাহের বস্তা আপনার হাতের মুঠোয়। আপনি চাইলে 1 মণ লাকড়ির মধ্যে আগুন যেমন দিতে পারেন, আপনার গোটা গুনাহকে ধরে আগুনের মধ্যে ফেলে দিতে পারেন। শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ, গোটা গুনার মধ্যে আগুন ধরে যাবে। শুধুমাত্র আল্লাহকে বলবেন, আল্লাহ আর করতাম না গুনাহ, মাফ করে দাও, এটাই সর্বশেষ তাওবা, আর গুনাহ করব না। আপনার গুনাহ আল্লাহ তাআলা একদম মাটির নিচে দেবেন। গুনার আমলনামা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। কেমনে জানেন? আপনি মনে করেন আমার সাথে মিলে গুনাহ করেছেন, একসাথে আমার সাথে মিলে আপনি মদ পান করেছেন, তো আপনি তাওবা করেছেন, আপনার মদ পান করার গুনাহটা আল্লাহ মাফ করে দিলেন। তো আপনি যখন কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাইবেন, তো আপনি যখন জান্নাতে যাইবেন, তো আমি তখন কিন্তু আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নটা করতেও পারি যে আল্লাহ, ও তো আমার সাথে মদ পান করেছিল, ও জান্নাতে যাচ্ছে আর আমি জাহান্নামে যাচ্ছি, এটা হয়? ও তো আমার সাথেই জাহান্নামে যাবে, কারণ আমার সাথে মিলে গুনাহটা করেছে। তো আল্লাহ তাআলার কাছে এই কথা যাতে আমি বলার সুযোগ চান্সেই না পাই, কারণে আমার জেহেন থেকে ভুলিয়ে দেবেন যে আপনি আমার সাথে মদ পান করেছিলেন। এমনকি শুধু আমার সাথে এটা ঘটবে তা না, বরং যে ফেরেশতা মদ পান করার গুনাহটা লিখেছিল, ওই ফেরেশতার জেহেন থেকেও ভুলিয়ে দিবেন। যে ফেরেশতা আপনার গুনাহটা লিখেছিল, ওই ফেরেশতাও ভুলে যাবে। এমনকি যেই জমিনে দাঁড়িয়ে আপনি মদটা পান করেছিলেন, ওই জমিনকেও আল্লাহ ভুলিয়ে দিবেন। এত মায়া মমতার সহিত আল্লাহ তাআলা আপনাকে মাফ করেন। দর্শক, দুনিয়াতে যত ভালোই ডাক্তার হোক না কেন, আপনার যদি চামড়া কেটে যায়, ছিঁড়ে যায়, এটা যদি সেলাই করে, দাগ কিন্তু থেকেই যায়, দাগ কিন্তু যায় না। দুনিয়াতে যত ভালোই দর্জির কাছে আপনি যান না কেন, জামা ছেঁড়া নিয়ে সেলাই করলে দাগ কিন্তু থেকেই যায়। কিন্তু মহান রব এমন গফফার, তিনি আপনাকে এমনভাবে ক্ষমা করেন বন্ধু, যে আপনার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকেই না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তো তাদের আমল নামায় যেমন কোনো গুনাহ নাই, আমি আপনাকে সহজে বলছি নবীদের মতো আমরা হতে পারবো না, তবে বোঝানোর স্বার্থে বলছি, নবীদের আমলনামায় যেমন কোনো গুনাহ নাই, আপনি যদি খাঁটি তাওবা করতে পারেন, আপনার আমলনামায়ও কোনো গুনাহ থাকবে না। এমনকি আপনি যে অতীতে গুনাহ করেছিলেন, তার কোনো প্রমাণ, ডকুমেন্ট আল্লাহ তাআলা রাখবেন না। দর্শক, আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়ালু। দুনিয়াতে যখন আপনি কোনো মামলায় পড়েন, সেটা সত্য কিংবা মিথ্যা মামলা হতে পারে, তো আপনি আদালতে প্রমাণ করলেন আপনি কোনো অপরাধ করেননি, জজ সাহেব আপনাকে বেকসুর খালাস দিয়ে দেবে। কিন্তু আপনি যে এই মিথ্যা মামলাটায় পড়েছিলেন, আপনি যে একটা মামলার আসামি হয়েছিলেন, তার একটা ডকুমেন্ট ফাইল আকারে রেখে দেবে। আপনি যদি বলেন, জজ সাহেব আমি তো আকামটা করি নাই, অপরাধটা করি নাই, আমার নাম কেন আদালতে থাকবে, এটা আমার সম্মানের সাথে যায় না, এটা আমাকে অপমান করার মতো হয়, আমার নামটা অপরাধীদের কাছে, অপরাধীদের লিস্টে উঠেছিল, এই প্রমাণ আমি রাখতে চাই না, এটা ছিঁড়ে ফেলে দেন। কোনো দিনও কিন্তু জজ সাহেব এটা করবে না, বলবেন না এটা করা যাবে না, এটা আমাদের কাছে রেখে দেব। কিন্তু রব এমন প্রভু, এমন দয়ালু, তিনি আপনাকে যখন মাফ করেন, কোনো ডকুমেন্ট রাখেন না, কোনো প্রমাণ রাখেন না। তাই রবকে রব হিসাবে জানুন, রবকে দুনিয়ার চেয়ারম্যানের সালিসির মতো মাফ করার মতো ভাববেন না। চেয়ারম্যানের সালিসিতে আপনি হয়তো চেয়ারম্যানকে খুশি করে একবার মাপ পাইতে পারেন, 2বার মাপ পাইতে পারেন। চেয়ারম্যান একবার বলে উঠবে, আরে তোকে বারবার মাফ করি, আর মাফ করতে পারবো না। রব এমন না, কখনই বলবেন না তোকে আর মাফ করব না। এই শব্দ আল্লাহ তাআলা ডিকশনারিতে নাই, এই শব্দ আল্লাহ তাআলা কারো সাথে ব্যবহার করেন না। রব সব সময় বলেন, বান্দা আমার সাথে কথা দিয়ে কথা রাখতে পারিসনি, তো কি হয়েছে, আবার আয়, আমি তো বারবার ক্ষমা করনেওয়ালা রব,
আমি তো একবার দুইবার মাফ করে ক্লান্ত হই না, বারবার মাপ চাবি, আমি তোকে বারবার ক্ষমা করব। আমার কাছে বারবার ফিরে আয়, আমি তোকে বারবার ক্ষমা করব। বারবারের অর্থ কি? আপনি একই দিনে ৭০ বার যদি খাঁটি তাওবা করেন, যেই তাওবার উপরে আর কোনো তাওবা নাই, আর ৭০ বারেই যদি আপনি তাওবা ভঙ্গ করেন, তবুও ৭০ বার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। রব্বে কারিম এত মেহেরবান, এত মেহেরবান। কোন আদালতে আপনি এক জীবনে ৭০ বার মাফ পাইতে পারেন কি না সন্দেহ আছে। আর আল্লাহ আপনাকে একই দিনে, এক জীবনে না, একই দিনে ৭০ বার মাফ করার নিশ্চয়তা দিয়েছেন। তো আপনি কেন তাওবা করবেন না? কেন মাপ চাইবেন না? বনী ইসরাইলের ১০০ খুনের আসামি তাওবা করেছে, মাফ করে দিয়েছেন। গোটা বিশ্ববাসী তার নাম জানে, তার শান জানে। সে জান্নাতি কিফেল, যে সারা জীবনটা জেনার মধ্যে কাটিয়েছে, মদ খেয়েছে, সমাজে খারাপ কাজ করে বেরিয়েছে। এই কিফেল সূর্যের আলো দেখে নাই, এক রাতে তাওবা করেছে। বিশ্বাস করেন, সূর্য দেখার আগেই যেই লোকটা সূর্য থাকা অবস্থায় সমাজের জেনাকারী হিসাবে চিহ্নিত ছিল, সমাজের নিকৃষ্ট একজন লোক ছিল, এই লোকটা সূর্য ডুবেছে এক রাতে এমন তাওবা করেছে যে সূর্য ডোবা ওঠার আগেই সে মারা গিয়েছে। কিন্তু এই কিফেলের নাম, ডাক, শান গোটা বিশ্ববাসী জানে, সবাই তাকে প্রশংসা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন। এক রাত, মাত্র জীবনের একটা রাত্র, সে কি এমন তাওবা করলো, কি এমন করলো, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করলেন। দোস্ত, এই কিফিলেই শুধু আল্লাহর বান্দা না, আপনিও আল্লাহর বান্দা। হয়তো কিফিলের মতো এত বড় জেনা, এত বড় মদ, এত খারাপ কাজ আপনি করেন নাই, তাই মনে রাখবেন, কিফিলকে যেমন আল্লাহ মাফ করেছেন, আপনাকেও আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে এরকম কত হাজার হাজার কিফিলকে ক্ষমা করেন, আপনি জানেনও না। আপনি জানেনও না কিফিলের মতো কত অপরাধী প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে মাপ পাচ্ছে, এটা আমরা জানি না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলার গুনাহ মাফ করতে ভালো লাগে, আমাদের খেতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, চলাফেরা করতে ভালো লাগে, কথাবার্তা বলতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে। আল্লাহরও একটা ভালো লাগার জিনিস আছে, সেটা হলো গুনাহগারকে মাফ করে দেয়া। এটা আল্লাহ তাআলার কাছে বড়ই ভালো লাগে। আর আমি বাড়িয়ে বলবো না, যার গুনাহ যত বড়, রব কেমন যেন তাকে মাফ করতে ততই পছন্দ করেন। তাই কেন হতাশ হবেন? আল্লাহর কাছে আসুন, একটা বার মুখ থেকে বলুন, আল্লাহ মাফ চাই। আল্লাহ কত মেহেরবান, ওই ঘটনাটা যদি আপনি শোনেন বুঝতে পারবেন। একটা মূর্তি পূজক প্রায় ৩০টা বছর আল্লাহকে সানাম সানাম বলতেছিল, কোনো দিন মূর্তি তার ডাকে সাড়া দেয়নি। সম্ভবত ইমাম রুমি এই ঘটনাটা বলেছেন। তিনি বলেছেন, একটা সময় এসে এই মূর্তি পূজক আল্লাহ তাআলার একটা নাম বলল, সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, এই আমার বান্দা, কেন আমাকে ডাকলা? কি চাই বলো, আমি তাই দিব তোমাকে। এই মূর্তি পূজকের হুঁশ ফিরে আসলো। হায়, ৩০টা বছর আমি মূর্তিকে ডাকলাম, সাড়া দিল না। আর একটা বার মাত্র আল্লাহকে ডাকলাম, তাও আবার ভুলবশত, সাথে সাথে সাড়া দিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওরে বান্দা, কোনো দিন তুমি আমাকে একবার আল্লাহ বলো না, তাতে কি হয়েছে? এখন আমাকে একবার আল্লাহ বলো, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। দর্শক, অনেকেই বলেন আমি অনেক সহজ করে বলি যে আল্লাহ তাআলা আপনার গুনাহ অতি সহজে মাফ করে দিবেন। বস্তুত আমি যতটা সহজ করে বলি, তার চাইতে কোটি গুণ সহজভাবে রব তার প্রত্যেকটা বান্দাকে দিবা রাত্রি মাফ করতেই থাকেন। শয়তান বলেছে, আল্লাহ
আমি কিন্তু তোমার বান্দাকে ছাড়ব না। আল্লাহ তাআলা ওই দিন জানিয়ে দিয়েছিলেন, শয়তান আমিও আমার বান্দাকে গুনার সাথে রাখব না, তুই গুনাহ করাবি, আমি ক্ষমা করতে থাকব। আর শয়তান আল্লাহ তাআলার সাথে পেরে কখনোই উঠতে পারবে না, কারণ আল্লাহ হচ্ছেন মালিক, শয়তান হচ্ছে তার গোলাম, তার সৃষ্ট একটা জিনিস। তাই রব মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিনিয়ত মাফ করতে চান, প্রতিনিয়ত ক্ষমা করতে চান। আপনি যদি একটু ক্ষমা চান, আপনি ক্ষমা পেয়ে যাবেন। তাই ক্ষমা পাওয়ার জন্য যে আমলগুলো সর্বসেরা, সে আমলগুলো আপনি করবেন। সূরা ইখলাস ক্ষমা পাওয়ার নিয়তে 200 বার পড়ুন, পারবেন না? সূরা ফাতিহা ক্ষমা পাওয়ার আশায় 100 বার পড়ুন, পারবেন না? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অন্তত এটা পড়ুন সকালে 100 বার, বিকালে 100 বার, গুনাহ মাফ হয়ে যাবে। পারবেন না? আরও সহজ আমল আছে। নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুন, গুনাহ মাফ হয়ে যাবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটাও পারবেন না? তো আরও সহজ আমল আপনার জন্য আছে। শুধুই মাত্র একবার বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাওবার নিয়তে দোয়াটা পড়ুন, গুনাহ মাফ হয়ে যাবে। এটাও পারবেন না? দরকার নাই কোনটাই করার, শুধুমাত্র আপনি যে গুনাহ করেছেন, গুনাহ করে যেটা ঠিক করেন না, এটা ভুল করেছেন, এই ভুলটা অন্তরে স্বীকার করুন। হায়, জীবনে অনেক ভুল করেছি, এটা আমার করা ঠিক হয় নাই। আমার তো উচিত ছিল আব্দুল কাদের জিলানীর মতো আমল করা, আমার তো উচিত ছিল বায়েজিদ বুস্তামির মতো হওয়ার চেষ্টা করা, কিন্তু আমি তো ফেরাউনের মতো, আবু জাহেলের মতো জীবনে অনেক আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি, এটা আমার ঠিক হয় নাই, এজন্য আমি লজ্জিত। এই আফসোসটা অন্তরে আল্লাহকে দেখান, এতটুকুই আপনার তামাম জিন্দগির গুনাহ মাফের জন্য যথেষ্ট হতে পারে। দর্শক, আমি বাড়িয়ে বলছি না, আল্লাহ তাআলা এত মেহেরবান যে তিনি আপনাকে খুব সহজে, শর্টকাটে, অল্প আমলে মাফ করে দিতে পারেন। দর্শক, একটা নারী ছিল যার পেশাই ছিল জিনা করা, পরপুরুষের সাথে মিলিত হওয়া। একটা সময় সে একটা কুকুরকে পানি পান করিয়েছে। হাদিসে এসেছে রব্বে কারিম ছোট্ট একটা আমলকে জরিয়া বানাইয়া তার সারা জীবনের সব গুনাহ মাফ করেছেন। রব্বে কারিম কাল হাশরের ময়দানে তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। তাই আপনি কেন মাপ পাবেন না? রব তার প্রত্যেকটা বান্দার সাথে সমান দয়া করেন, এমন না যে তাকে আল্লাহ তাআলা বেশি ক্ষমা করতে চান আর তাকে আল্লাহ তাআলা কম ক্ষমা করতে চান। আমার মুখে তো এই কথাটা আপনি বারবার শুনেছেন। ক্ষমার এই দরজায় কে ওলি, কে হাফেজ, কে মুফতি, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে রিক্সাওয়ালা, কে ড্রাইভার, কে কুলি, কে মজদুর, কে দোকানওয়ালা, কে নারী, কে পুরুষ, কে গ্রামে থাকে, কে শহরে থাকে, কে মসজিদে নামাজ পড়ে, কে ঘরে পড়ে, কে মদ খায়, কে ঘুষ খায়, কে সুদ খায়, ক্ষমার এই দরজায় সবাই সমান। এতদিন যারা গুনাহ করেছে, যেই লোকেই হোক, নারী হোক, পুরুষ হোক, ডাক্তার হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, যদি ক্ষমার দরজায় আসে, রব ক্ষমা করে দেবেন। লোকটা শিক্ষিত না অশিক্ষিত, আল্লাহ সেদিকে তাকাবেন না। লোকটা এতদিন সৎ পথে চলতো কি চলতো না, সেদিকে আল্লাহ তাকাবেন না। ক্ষমার দরজায় এসেছে, তো রব তাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা চান, ক্ষমা চান। পরিশেষে আমার মাদ্রাসার সম্পর্কে আপনাকে বলবো, আমার মাদ্রাসায় কিন্তু দিন দিন ছাত্রী বাড়ছে। আপনারা দান করে আসছেন, ভবিষ্যতেও দান করবেন আশা করি। ভবিষ্যতে আপনারা নির্মাণ কাজে সাহায্য করবেন এবং আমার এতিম অসহায় ছাত্রীদের পাশে থাকবেন। যারা কাছাকাছি আছেন মাদ্রাসায় দেখে যাবেন, দূর দূরান্তে দেশে বিদেশে যারা থাকেন আমাকে ভিডিও কলে ফোন দিবেন, মাদ্রাসায় দেখবেন, ছাত্রীদের সাথে কথা বলবেন। যদি ভালো লাগে দান করবেন, আশা করি ভালো লাগবে। চরাঞ্চলের মাদ্রাসা এটা, গরিব অসহায়দের মাদ্রাসা এটা। কোনো প্রকার ধনাট্য বা কোনো ধনী ছাত্রী আমার মাদ্রাসায় নাই। সবাই বাবা হারা, কেউ মা হারা, কেউ বাবা মা থাকলেও একদম নিঃস্ব গরিব। তো এদের পাশে যদি আপনি দাঁড়ান, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো?
তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ। এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি আবার বলো? হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই। এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। কোরআন শিক্ষা দেবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।